আলাইকুম। আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট কোরআনের অনুবাদ নিয়ে এসেছি। সূরা আল হুজরাতের প্রথম অনুবাদগুলো, যেমন 1 থেকে 5 নম্বরের অনুবাদ। এখানে হচ্ছে সূরা হুজরাতের প্রথম 1 থেকে 5 নং আয়াতটা খুব ইম্পর্ট্যান্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইয়াল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। এই যে আয়াতটা খুব ইম্পর্ট্যান্ট। এটার অর্থটা হচ্ছে ভালো করে পড়ে। এই আয়াতটা সংশ্লিষ্ট অনেক প্রশ্ন আছে। আয়াতটা সংশ্লিষ্ট প্রশ্নগুলো হচ্ছে এইখানে দেওয়া আছে। যেমন এখানে 2টা প্রশ্ন এসেছিল, মাহুয়াল মহল্লি রাবলি কৌলি তাহলে ওয়ান্তুম লা তাশউরুন। মহল্লি রাব কি, যে ওয়ান্তুম লা তাশউরুনের মহল্লি রাব কি। তারপর হচ্ছে বাইন কিরাতাইনে অরিদাতাইনে ফি কালিমাতুল তুকাদ্দিমু শব্দটা। তারপর হচ্ছে মাজা ওয়াকা ফি তারকিবুল কওলুহু তাআলা আন তাহবাতাল আমালুকুম। তার একটা প্রশ্নের সাথে তারকিব আসবে, তাহকিক আসবে, তারপর হচ্ছে মহল্লি রাব আসবে। তো আমরা তো আগেই বলেছি মহল্লি রাব হচ্ছে কোন হালতে রয়েছে, এটা কোন অবস্থাতে আছে সেটা প্রকাশ করা। যেমন আন তাহবাতা আমালুকুম, তারকিবটি কী হয়েছে, তারকিব তো কীভাবে লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। তাই জন্য আমি আজকে বলছি, আপনারা শুনে যান। তাহবাতুল আমালুকুম শব্দটা হচ্ছে খাসিয়াতের মুজাফ ইলাইহি এর মাজরুরের মহলে এর মধ্যে রয়েছে, মূলত মহলে মাজরুর হয়েছে এটা। তাহলে মুজাফ ইলাইহি মিলে মাফুলে লাহু হয়েছে। লা তাজহারু লা তারফাউ এর মাফুলে লাহু হিসেবে মহলে মানসুব এর মধ্যে রয়েছে শব্দটা। কারণ এর আগের শব্দ ছিল লা তাজহারু লা তারফাউ, শব্দটা এর আগের শব্দে ছিল। যেমন এখানে বলছে আল্লাহর বাণী তুকাদ্দিমু শব্দের কিরাতগুলো বর্ণনা করুন। তুকাদ্দিমু শব্দের মধ্যে 2টি কিরাত জায়েজ। যেমন বাবে তাফাউল হতে একটি তা লোভ করতো লা তুকাদ্দামু তাফাআলু তাকাদ্দামু তাফাআলু। তাকদিম শব্দটা মাজদার হতে, কোন মাজদার হতে, লা তুকাদ্দিমু মাজদার হতে এসেছে। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নবী, বলছে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার সাথে তোমাদের গলাটাকে উঁচু করো না, আওয়াজটা তোমাদের বড় করো না, আমাদের নবীর আওয়াজের সাথে তোমাদের আওয়াজটা বড় করো না। মাহুল মহল্লি রাব লিকাউলিহি তাআলা ওয়ান্তুম লা তাশউরুন। ওয়ান্তুম লা তাশউরুনের মহল্লি রাব কি? এই যে ওয়ান্তুম তাশউরুন আল্লাহর বাণী আন তাহবিতুল আমালুকুমের হাল হওয়ার কারণে মহল্লে মানসুব হয়েছে। তাহলে ওয়ান্তুম লা তাশউরুন, লা যাব লা, তা যাব তা, মহল্লে হালতের নসবে হালতে রয়েছে, তাই জন্য এটা মহল্লে মানসুব হয়েছে। তাকওয়া এর প্রয়োজন সূরা হুজরাতের আলোকে। তাকওয়ার গুরুত্ব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারিফুত তাকওয়া হাজা বলছে আল্লাহর ভীতি, এটি ইসলামের বিষয়টি ঘৃণিত বিষয়গুলি রক্ষা কবচ। নিম্নে এর পরিচিতি পেশ করা হলো। তাকওয়া শব্দের ইত্তাকো ক্রিয়াপদের ইসম, আবেদনিক অর্থ খাশিয়াতুন, আল্লাহর ভয়। তাহলে প্রশ্নটা আপনারা পড়ে নেবেন সুন্দর করে, কারণ এখানে সংজ্ঞা আছে প্রায় 4টা সংজ্ঞা আছে। আরবিতে 3টা আর বাংলাতে 1টা। আপনাদের যে কটা ভালো লাগে চেষ্টা করবেন অন্তত কমপক্ষে 2টা আয়াতের সংশ্লিষ্ট প্রশ্ন যেটা পরিচয় চাওয়া হয়েছে, তাহলে যখন সংজ্ঞাটা দেবেন তখন অবশ্যই সংজ্ঞার সাথে 2টা আরবি আয়াত এবং 1টা বাংলা আয়াত অ্যাড করে দেবেন। তো এখন আমরা চলে যাব তাহকিকে। যেমন আমি এর আগে তাহকিকেও দেখিয়েছিলাম যে আমানু শব্দটা জমা মুজাক্কারে গায়েব মাজি মারুফ অর্থাৎ ফাআলু এর ওজনে এসেছে। কারণ ফাআলু 3 নাম্বারটা মানে তোমরা সকল পুরুষ করেছো, বা তোমরা সকল পুরুষ করেছো মানে আমানু শব্দটা জমা মুজাক্কারে গায়েব মাজি মুতলাক মারুফ, বা আর বাব ইমান, মাজদার মাজদার ইমানু, বাবে ইফআলু।
মাদ্দা হচ্ছে আলিফ মিম নুন, মানে মূল শব্দ হচ্ছে নুন জিন্সে মাহমুজে ফা। আমি বলেছি জিন্স এর আগের জিন্সগুলো যে শব্দের শুরুতে যদি হামজা হয় তাহলে মাহমুজে ফা হবে, শব্দের মাঝে যদি হামজা হয় তাহলে মাহমুজে আইন, শব্দের শেষে যদি হামজা হয় তাহলে মাহমুজে লাম। তো প্রথমে হামজা থাকার কারণে এটা মাহমুজে ফা হয়েছে। তো মাহমুজে ফা হওয়ার পর হচ্ছে মানা হচ্ছে তোমরা ভয়, আর তারা ঈমান এনেছে। আর ইত্তাকু শব্দটা হচ্ছে জমজাকার হাজের, আমরা হাজের মারুফ, ইত্তাকু তোমরা ভয় করো। তার আমি আগেও বলেছি যে এটা হচ্ছে আদেশ নির্দেশ বুঝাবে, সেটা হচ্ছে আমরের সিগা হবে। ইত্তাকু শব্দটা আলিত্তিকাউ মাজদার, তাই জন্য ভাবে ইফতিআলুন হয়েছে। মাদ্দা হচ্ছে অ কফ ইয়া জিনসে লাফিফে মাফরুক। আমরা জানি হরফিলাত পাশাপাশি না থেকে যদি একটা শব্দের মাঝখানে পাশাপাশি দুইটা হরফিলাত হলে মাঝখানে যদি একটা হরফে সহি হয় তাহলে সেটা লাফিফে মাফরুক হবে। যেমন অর্থ হচ্ছে তোমরা ভয় করো। লা তাশউরুন জিনসে জমুজাক্কারে হাজের, কারণ হচ্ছে মুজারে মারুফের সিগা তা শব্দটা আছে। মুজারে মারুফ যে ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালুনে ইয়াফালনা তাফালু তাফালানা তাফালুনা তাফালিনা এখানে শব্দটা হচ্ছে লা তাশউরুন তাফালুনা। তাহলে এই শব্দটা আসছে জমা মুজাক্কারে হাজের, আসছে মুজারে মারুফ নফি ফেলে মুজারে মারুফ, কারণ লা তাশউরুন তোমরা উপলব্ধি করতে পারবে না, টের পাবে না। নফি ফেলে মুজারে মারুফ। বাবে নসরা ইয়াংসুরু আশআরু মাদ্দা হচ্ছে শিন র বা জিনসে সহি, কারণ আমরা জানি হরফিল্লাত শব্দের মধ্যে যদি কোনো হরফিল্লাত না থাকে তাহলে অবশ্যই এটা জিনসে সহি হবে। আমার অর্থ হচ্ছে তোমরা টের পাবে না। তাহবাতু শব্দটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, বহস মৌজারে মারুফ বাবে দরবা ইয়াদুবু। মাদ্দা হচ্ছে আল হাদ্দু জিনসে সহি, মানা মাদ্দা হা বা ত। এরপর হচ্ছে লা তাজহারু সিগা জমজাকারে হাজের মুজারে মারুফ, সেম নফি ফেলে মুজারে মারুফ, কারণ লা যুক্ত আসবে শব্দ শুরুতে। আর বাবে ফাতাহ ইয়াফতাহু, আর মাজদার হচ্ছে আল জাহরু জিম হা র জিনসে সহি, অর্থ হচ্ছে উঁচু করো না, প্রকাশ করবে না। সবারু সিগা জমজাকারে গায়েব মাজি মুতলাক মারুফ বাবে নসরা ইয়াংসুরু, মাজদার হচ্ছে আসবরু সিগা হচ্ছে ধৈর্য ধারণ করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনার সূরা হুজুরাতের তাকিগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই এভাবেই পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এভাবে পড়লে আপনারা হচ্ছে সবগুলো নাম্বার ঠিকঠাক পেয়ে যাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।